মালদা মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কর্মবিরতি। 3 মাসের বকেয়া বেতন, পিএফ, এএসআই এর দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের 174 জন অস্থায়ী কর্মী। এই যে আমাদের 3 মাস ধরে বেতন হচ্ছে না, পিএফ নাই, এসআই নাই, 18 মাস ধরে আমাদের, ওই কারণে আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলছি। ওনারা বলছেন বেতন হবে না, কাজ করো কিন্তু বেতন হবে না। ওরা বলছেন পেশেন্টকে পরিষেবা দিতে, বন্ধ রাখতে না। কিন্তু আমরা যদি পেশেন্টকে পরিষেবা দিই তাহলে আমাদের তো ছোট ছোট বাচ্চা আছে, আমাদের তো ঘর পরিবার আছে, সামান্য 8,000 টাকা বেতনে আমরা কি করব? তাতেই আমাদের কোনো বেতন দেয় না, প্রতি মাসে ঠিকঠাক তো বেতন দেয় না, টাইমে তো দেয় না। আর এবারে 3 মাসের বেতন আমাদের আটকে রাখা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই তারা কর্মবিরতি শুরু করেন। পরে মেডিকেল কলেজের সুপার তথা এমএসভিপির দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা। কেন আন্দোলন? আমাদের প্রত্যেক মাসে বেতন আটকাচ্ছে। আচ্ছা, 1 নম্বর 3 মাস ধরে বেতন পাই না। আর আসছি আমরা, শুরু করছি তোমাদের হয়ে যাবে। আর উল্টা পুলিশের ধমকি দেখাচ্ছে, পুলিশের শুধু ধমকি দেখাচ্ছে কাজ করার জন্য। কাজ করো, নয়তো পুলিশকে খবর দেবো, হ্যাঁ খবর দেবো, ওই খবর দেবো, ধমকি দিয়ে কাজ করছে। আমাদের পেটে বাচ্চা না, পেটে খাবার নাই, আমাদের বাড়িতে বউ বাচ্চা নাই, অফিসারদের বউ বাচ্চা আছে না, ওরা চেয়ারে বসে বসে আর আমাদের বেতন দিবে না। আন্দোলন আমাদের বেতনের জন্য। কতদিন ধরে বেতন পান না? আমরা 3 মাস থেকে বেতন পাই। 3 মাস রানিং চলছে। আমরা আগস্ট 2024 তারিখে আমরা জয়েন করেছি। কিন্তু আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমরা বেতন পেলামই না। জানুয়ারি থেকে আমরা 4,000 বেতন, আমাদের প্রতি মাসে এমনি চলছে। 4,000, 5,000 করে আমরা প্রথম বেতন পেলাম। এমনি করে আমরা প্রতি মাসে বেতনটা কাটছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন সংক্রান্ত সমস্যায় ভুগতে হচ্ছে। 3 মাসের বেতন বকেয়া থাকার পাশাপাশি পিএফ, এএসআই এর সুবিধা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। নিজেদের দাবি দাওয়া নিয়ে এমএসভিপির সঙ্গে কথা বলতে গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান কর্মীরা। বেতন ডিউ আছে, পেমেন্ট পাইনি, কোম্পানি ওদেরকে দেয়নি, তার জন্য সমস্যা আছে। ওরা যেটা দাবি করছে প্রত্যেক মাসে 3 মাস পর পর ওরা বেতন পাচ্ছে না, এটা বহুদিনের সমস্যা ওদের। কি বলবে? আমরা কোম্পানিকে জানাই, তার কাস্টমারের ডব্লিউএসএকে জানাই। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পাশে সবার প্রিয় গ্লোব টিভি, সাথে সবার প্রিয় গ্লোব টিভি।